সরস্বতী পুজো উপলক্ষে দিদির হাতের স্পেশাল খিচুড়ি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি রিমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো প্রথমেই বলে দিই, আমি আজ গেছিলাম আমার দিদির বাড়িতে। আমার বাড়ি থেকে আমার দিদির বাড়ির ডিস্টেন্সটা খুবই অল্প। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানবে। তো দিদি আমাকে সকালে ফোন করে বলেছিল আজ খিচুড়ি বানাবো সরস্বতী পুজো উপলক্ষে, তুই তাড়াতাড়ি চলে আসিস। তো দেখো সেই মতো আমি স্নান টান করে সমস্ত কাজ সেরে চলে গেছিলাম দিদির বাড়িতে। তো এদিকে দেখো আমি একটু দিদিকে হেল্প করে দিচ্ছিলাম, খিচুড়িতে যে সবজিগুলো দেবে সেগুলোই কেটে দিচ্ছিলাম। আর খিচুড়িতে সবজির মধ্যে দেওয়া হয়েছিল আলু, ফুলকপি, গাজর এন্ড মটরশুঁটি। আর মশলার মধ্যে দিয়েছিল আদা, জিরে, কাঁচা লঙ্কা এন্ড টমেটো। আর খিচুড়ি দেখো সবাই রান্না করতে পারে, আর রান্না বান্না কম বেশি সবাই পারে। তুমি বলছি না কিভাবে রান্না করছো, তোমরা দেখতেই পারছো। আর আমার দিদি যেহেতু খিচুড়ি প্রেমিত, লাইক ও এত সুন্দর খিচুড়ি রান্না করতে পারে কি বলবো, আর এত রকম ভাবে খিচুড়ি রান্না করতে পারে, তো তোমাদেরকে অবশ্যই সেগুলোও শেয়ার করবো। তো ওদিকে রান্নাটা হতে থাক, ততক্ষণে তোমাদেরকে আমি আমার জীবনের ছোট্ট একটি পার্ট শেয়ার করি। তো আমি তোমাদেরকে আমার অনেক ভিডিওতে বলেছি আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমার জীবনটা পুরোপুরিভাবে বদলে গিয়েছে। তো সেটা অবশ্যই তোমাদের সাথে বড় ভিডিওতে শেয়ার করবো। তার থেকে ছোট্ট একটা পার্ট তোমাদেরকে শেয়ার করি। দেখো অনেক ছোটবেলায় কিন্তু আমি আমার সংসারের দায়িত্ব নিয়েছি। অনেক ছোটবেলায় আমাকে আমার সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। জানি না কতটুকু আমি সামলাতে পারছি, লাইক আমি মার মতো পারছি না, বাট চেষ্টা করছি। তোমরা আশীর্বাদ করো আমি যেন সামলাতে পারি। আমার মায়ের তিলে তিলে গড়ে তোলা এই সংসারটা আমি জানি না আমি কতটুকু সামলাতে পারবো, কতটুকু আগলে রাখতে পারবো। তো তোমরা আশীর্বাদ করো আমি যেন সেটা পারি। তো যাই হোক, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। তার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু দুটোই চাই।